শীতকাল মানেই কিন্তু বিভিন্ন রকমের পিঠে পুলি খাওয়ার সময়, আর সেই পিঠেটা যদি একদম নরম তুলতুলে আর রসালো হয় আর খুব কম সময়ের মধ্যে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। পিঠেগুলো দেখুন কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে, ভেতরটা পুরে ঠাসা, খেতে কিন্তু দারুণ লাগে। প্রত্যেকটা পিঠে দেখুন কত সুন্দর, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে, এতটাই এই পিঠেগুলো নরম তুলতুলে আর পুরে ঠাসা। একবার অন্তত আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। বাড়িতে হঠাৎ করে আত্মীয় স্বজন এলে আপনারা কিন্তু ঝটপটভাবে এই বানিয়ে খাওয়াতে পারবেন। বাড়ির সকলেই খেয়ে এত প্রশংসা করবে ভাবাই যাবে না, খেতে ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে সুজি দিয়ে নরম তুলতুলে পুরে ভরা একটা পিঠে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠে রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। এখানে পিঠে তৈরির জন্য সবার প্রথমে উনুন জেলে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব 1 চামচ মতো ঘি। এবার নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1 বাটি সুজি। ঘিয়ের সাথে নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। হালকা আছে নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নেব, তবে সুজিতে কিন্তু কোনো রকমের কালার আসতে দেব না। এইরকম নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে, সুজির কাঁচা গন্ধটা না থাকে। এই যে দেখুন এখানে হালকা আছে নেড়েচেড়ে সুজিটা একটু ভালো করে ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে গেলে দেখবেন সুজিটা কিন্তু একটু ফুলে ফুলে যাবে খুব সুন্দরভাবে। তো এবার আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপেই নিয়ে নেব 2 বাটি জল। এবারে হালকা আছে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে সুজিগুলো। এবার এতে নিয়ে নেব সামান্য একটু লবণ। এখানে সুজির ডোটা তৈরি করার জন্য আমি জল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু দুধটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। তবে যাই দিয়ে করে নিন না কেন অবশ্যই কিন্তু সুজিটা নেওয়ার সময় একটু বাটি বা কাপ মেপে নেবেন, এতে করে দেখবেন দুধ বা সুজির মাপটা দিতে অনেকটাই সুবিধা হবে। যদি 1 বাটি সুজি হয় তাহলে কিন্তু 2 বাটি দুধ বা জল নিতে হবে, তাহলে দেখবেন ডোটা একদম পারফেক্টভাবে রেডি হবে। আর এই ডোটা তৈরি করার সময় উনুনের আঁচটা একটু হালকা করে রাখতে হবে, তাহলে দেখবেন সুজিটা খুব ভালো মতো সেদ্ধ হবে আর জলটাও বা দুধটাও সোক করে নেবে, এতে করে ডোটাও কিন্তু অনেকটা সুন্দর হবে। হালকা আছে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দরভাবে সুজির ডোটা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি আর সুজিটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই কিন্তু পিঠে তৈরির জন্য সুজিটা একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো এবার নামিয়ে নেব। একটা থালাতে নেওয়ার পর এইভাবে একটু মেলে দেবো, এতে করে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যাবে আর মাখতেও অনেকটা সুবিধা হবে। আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার পিঠের জন্য নারকেলের পুরটা তৈরি করে নেব। এখানে নিয়েছি কিছুটা ফ্রেশ নারকেল কোড়া আর নিয়েছি পাটালি গুড়। দুটোই কড়াইয়ের মধ্যে নিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু পুরটা তৈরি করে নেব। হালকা আছে নেড়ে চেড়ে পুরটা ভালো করে একটু তৈরি করে নিতে হবে। এখানে পুরটা কিন্তু খুব জোরে আঁচ দিয়ে কড়া করে পাক দিয়ে নেওয়া যাবে না, একদম নরম করে একটু পাকটা দিয়ে নিতে হবে, এতে করে দেখবেন পিঠেগুলোতে পুরটা ভরাতে অনেকটাই সুবিধা হবে। এই যে দেখুন এখানে পুরটা আমি একটু নরম তাকে তৈরি করে নিয়েছি, আর এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন অনেকটাই কিন্তু জমে যেতে চাইবে, তো সেই কারণে এই অবস্থায় নামিয়ে নিতে হবে। এইদিকে পিঠের জন্য পুরটা তৈরি করে নিতে নিতে সুজির ডোটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। আবার কিন্তু এটা মেখে নেওয়ার জন্য পুরোপুরি ঠান্ডাও করা যাবে না, একটু হালকা কুসুম গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। তো চলুন এবার একটু ভালো করে মেখে নেব। এবার একটু ভালো করে মেখে নেব। এটা একদম মসৃণ করে মেখে নিতে হবে, তাহলে দেখবেন পিঠেগুলো কিন্তু অনেক বেশি ভালো হবে। এই যে দেখুন এখানে সুজির ডোটা আমি খুব সুন্দরভাবে একটু মসৃণ করে মেখে নিয়েছি আর খুব সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। ঠিক এইভাবে একটু মেখে নিতে হবে। এবার এটা আমি 2-3 ভাগে ভাগ করে নেব। তো দেখুন এখানে আমি
3 ভাগে ভাগ করে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার লেচিগুলো বেলে নেওয়ার জন্য এখানে একটা চাটু নিয়েছি, চাটুতে একটা লেচি নিয়ে নেব। বেলে নেওয়ার সুবিধার ক্ষেত্রে সামান্য একটু ময়দা দিয়ে দেব। এবার হালকা হাতে চাপ দিয়ে একটু বেলে নেব। এই যে দেখুন এখানে আমি একটু পাতলা করে বেলে নিয়েছি, তবে যে খুব বেশি পাতলা করেছি তাও কিন্তু না, আবার যে খুব বেশি মোটা করেছি তাও কিন্তু না। থিকনেসটা ঠিক এই রকম রাখতে হবে। আগে যে আমি নারকেলের পুরটা তৈরি করে রেখেছি, এবার এখান থেকে অল্প একটু পুর নিয়ে নেব। ঠিক এই মাপে নিলেই হবে। এবার হাত দিয়ে খুব ভালো করে একটু লম্বা মতো করে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু লম্বা মতো পাক দিয়ে নিয়েছি। এবারে এই পুরটা আমি এই রুটিটার এক ধারে নিয়ে নেব। তো দেখুন ঠিক এইভাবে নিয়েছি। এবার এটা এইভাবে একটু ভাঁজ করে দেব। দেওয়ার পর এইভাবে একটু চেপে চেপে দেব। তো এই পিঠেটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এবার কেটে নেওয়ার জন্য এখানে একটা বাটি ব্যবহার করছি। এবার বাটিটা দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে কেটে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা পিঠে তৈরি করে নিয়েছি। তো দেখুন পিঠেগুলো তৈরি করা কত সহজ। পুরো এইভাবে নিয়ে নেব। তো এখানে একটা রুটি এইভাবে বেলে নিয়ে কিন্তু আপনারা অনেকগুলো পিঠে একসাথে তৈরি করে নিতে পারবেন। কাজটা কিন্তু অনেকটাই সুবিধা হবে। এই যে দেখুন এখানে আবার একটা পিঠে তৈরি করে নিয়েছি খুব সুন্দরভাবে। তো এইভাবে সম্পূর্ণ পিঠেগুলো প্রথমে তৈরি করে নেব। সম্পূর্ণ পিঠেগুলো খুব সুন্দরভাবে একইভাবে তৈরি করে নিয়েছি। চলুন এবার ভেজে নেব। এবারে পিঠেগুলো ভেজে নেব, তার জন্য কড়াই পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। এবার কড়াই নিয়ে নেব কিছুটা সাদা তেল। এবারে তেলটা ভালো করে একটু গরম করে নিতে হবে, কারণ সুজির পিঠে ভেজে নেব, সেই কারণে তেলটা প্রথমে একটু ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা এখানে ভালো মতো গরম করে নিয়েছি। এবারে পিঠেগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। তেলের মধ্যে দেওয়ার পর এইভাবে সাঁড়াশি ধরে একটু তেলটা দুলিয়ে দেবো। এতে করে পিঠেগুলো ঘুরতে থাকবে আর খুব সুন্দরভাবে ভাজা হবে, গাগুলো অনেকটা শক্ত হয়ে যাবে। এখানে আমি কিছুটা পিঠে দিয়েছি, 2 ব্যাচে ভেজে নেব। এবার একটু উল্টে দেবো, একটা একটা করে এইভাবে একটু উল্টে দিতে হবে। এই পিঠেগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, 2 মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। পিঠেগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু উনুনের আঁচটা একটু বাড়িয়ে ভেজে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দর কালার চলে এসেছে। এবার তেল ছেঁকে তুলে নেব। যখন দেখবেন এরকম একটা কালার চলে আসবে গোল্ডেন কালার, তখনই কিন্তু তেল থেকে তুলে নিতে হবে। এতে করে দেখবেন পিঠেগুলো খেতে ভালো লাগবে আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে। একইভাবে বাকি পিঠেগুলো ভেজে নেব। এই যে দেখুন বাকিগুলো আমি খুব সুন্দরভাবে কালার করে ভেজে নিয়েছি। তেল ছেঁকে তুলে নেব। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। তো এখানে সম্পূর্ণ পিঠেগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার পিঠের জন্য চিনি রসটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি এই বাটি মেপে 1 বাটি চিনি কড়াইয়ে নিয়ে নেব, আর নেব এই বাটি মেপে 1.5 বাটি জল। তো এখানে আমি 1 বাটি চিনির জন্য 1.5 বাটি জল ব্যবহার করছি। এবার রসের মধ্যে 2টো ছোট এলাচ দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার নেড়ে চেড়ে হালকা আছে পাতলা টাইপের একটা চিনি রস তৈরি করে নেব। এই যে দেখুন এখানে চিনিটা গলে গিয়ে রসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এই রসটা কিন্তু খুব বেশি ঘন করলে পিঠেগুলোর ভেতরে আবার রস ঢুকতে চাইবে না। যখন দেখবেন চিনিটা গলে গিয়ে আবারও 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে। তো এখন কিন্তু হালকা একটু চিটচিটে মতো হয়েছে। এই অবস্থায় নামিয়ে নিতে হবে। যখন এই রসটা আরও ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঘন হবে। তো এই অবস্থায় নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। এবার পিঠেগুলো রসের মধ্যে ছেড়ে দেবো। তবে পিঠেগুলো কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে ওইদিকে চিনি রসটা তৈরি করতে করতে। এবার রসের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই পিঠেগুলো রসালো বা নরম হতে কিন্তু একদমই সময় লাগবে না। পিঠেগুলো এভাবে নেড়ে চেড়ে থালাতে একটু ঢেকে রেখে দেবো। যখন দেখবেন পিঠেগুলো ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু খুব সুন্দরভাবে রসটা সোক করে নেবে। ঠান্ডা হতে হতেই কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। হাতে বেশি সময় থাকলে আপনারা বেশিক্ষণের জন্য রেখে দেবেন, এতে করে দেখবেন রেজাল্টটা আরও ভালো আসবে। তো চলুন পিঠেগুলো এবার একটু ঠান্ডা করে নেব।
তারপরে ফিরে এসে আপনাদের দেখাবো। এখানে পিঠেগুলো আমি একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রেখেছিলাম 10 থেকে 12 মিনিটের জন্য। আর দেখুন এরই মধ্যে কিন্তু অনেকটা রস সোপ করে নিয়েছে। আর পিঠেগুলোও কিন্তু বেশ নরম তুলতুলে হয়েছে। কতটা সুন্দর লাগছে দেখতে, দেখুন কতটা নরম হয়েছে, দেখুন একদম নরম তুলতুলে করছে পিঠেগুলো। প্রত্যেকটা পিঠে দেখুন কতটা নরম হয়েছে। তো চলুন এবার পিঠেগুলো একটা থালার মধ্যে তুলে নেব। একদম কম খরচে আর কম ঝামেলায় এই পিঠেটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগবে, একদম নরম তুলতুলে রসালো আর ভেতরটা পুরে ঠাসা। খেতে কী যে ভালো লাগে, একবার তৈরি করে আপনারা না খেয়ে থাকলে বিশ্বাসই করতে পারবেন না যে এই পিঠের স্বাদ কত বেশি। বন্ধুরা, আজকে এই সুজির পুলি পিঠে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। আপনারা ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।